আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজাদার জলপাইয়ের টক ঝাল মিষ্টি ডাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি কয়েকটা জলপাই নিয়েছি। এগুলো দিয়েই আজকে আমি ডালটা তৈরি করব। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিয়ে অপেক্ষা করব জলপাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এসেছি ২০ মিনিট পর। জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এগুলো ফেটে ফেটে গিয়েছে। এখন আমি জলপাইগুলো তুলে নিব। আমি সবগুলো জলপাই তুলে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা করে নেব। জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ম্যাশ করে নেব। আমি জলপাইগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর সাথে একটু পানি অ্যাড করব। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ম্যাশ করা জলপাইগুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এটা ছেঁকে নিলে ডালটা খেতে অনেক ভালো লাগে। আমি ম্যাশ করা জলপাইটা ছেঁকে নিয়েছি। এবার একটা প্যানে ছেঁকে নেওয়া জলপাইয়ের রসটা নিব আর এর সাথে দিব স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদ আর পরিমাণ মতো চিনি। চিনিটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। সবকিছু মেশানো হয়ে গেলে চুলাটা অন করে জলপাইয়ের রসটা জাল করে নেব বলক আসা পর্যন্ত। জলপাইয়ের রসটাতে বলক এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এবার আমি একটা প্যানে কিছুটা সরিষার তেল দিব। তেলটা গরম হলে সেখানে একটা থেতো করা রসুন দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। রসুনটা হালকা ব্রাউন হলে এখানে দিব ১ চা চামচ পাঁচফোড়ন। এবার কয়েক সেকেন্ড ভেজে নিব। এই পাঁচফোড়ন দেওয়ার ফলে এটার টেস্ট অনেক বেড়ে যাবে। পাঁচফোড়নটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি জলপাইয়ের রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। পাঁচফোড়ন দিয়ে তেলে দেওয়ার জন্য এটার টেস্ট হয় অসাধারণ। এটা অনেকে ভাতের সাথে ডালের মতো করে খায়। তবে আমি এটা এভাবে জুসের মতো করে খেয়ে নিই। আমার কাছে সেটাই অনেক ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।